ওয়েলকাম টু পারো স্মার্ট। সো ডাব্লিউপিএসআই তে প্রত্যেক বছর প্রায় 8টা থেকে 10টা কোয়েশ্চেন আসে ভূগোলের ওপর থেকে, রাইট? সো এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের পার্সপেক্টিভে। 50টা এমসিকিউ আমি এনেছি আজকে, তার মধ্যে থেকে তোমরা যদি 40 to 45 বা 45+ অ্যান্সার করতে পারো তাহলে বুঝবে তোমাদের প্রিপারেশন ঠিক আছে। কারণ আমি ইজি এবং হার্ড মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন এখানে রেখেছি। আর তোমাদের ভালোভাবে রিভিশন হয়ে যাবে প্রত্যেক কটা পার্ট, এবং কিছু ম্যাপ দেবো আমি, সেইগুলোকে তোমরা অবশ্যই স্টাডি করো এবং পয়েন্ট আউট করে নিও আমার সাথে সাথে। তাহলে কি হবে না, তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে এবং রিভিশনটা ভালোভাবে হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখি। প্রথম হচ্ছে, ডানকান প্রণালী কোন দ্বীপের মাঝে আছে? অপশন দেখো, আন্দামান ও নিকোবর, দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান, লিটল আন্দামান ও নিকোবর, দক্ষিণ আন্দামান ও মিডল আন্দামান। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। ছবিটা দেখো, এই যে লোয়ার আন্দামান, এটাই হলো দক্ষিণ আন্দামান, আর লিটল আন্দামান এখানে দেখতে পাচ্ছ। তো লোয়ার আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে, মানে দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝখানে যে প্রণালীটা, এই যে এরিয়াটা, এটা হলো ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। ওকে, এই লিটল আন্দামান আর কার নিকোবর, কার নিকোবর আর লিটল আন্দামানের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি প্রণালী। ওকে, এগুলো নোট করে নাও, এগুলো লিখে নাও। আচ্ছা, গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর এর নিচেতে আছে হলো সুমাত্রা। সুমাত্রা কি? সুমাত্রা হলো ইন্দোনেশিয়ার দ্বীপ। তো সুমাত্রা, ইন্দোনেশিয়ার যে দ্বীপ সুমাত্রা, এই সুমাত্রা এবং গ্রেট নিকোবরকে যে প্রণালীটা বিভক্ত করে তার নাম কি? সেটা হলো 6 ডিগ্রি চ্যানেল, 6 ডিগ্রি। ওকে, আর নর্থ আন্দামান থেকে মায়ানমার, মায়ানমারের কোকো, কোকো হচ্ছে দ্বীপ, এই কোকো দ্বীপ মায়ানমারের, এটাকে যে বিভক্ত করে সেটার নাম হচ্ছে কোকো চ্যানেল, কোকো চ্যানেল। ওকে, সো পরপর এগুলো মাথায় রাখো চারটে। প্রথমে কোকো চ্যানেল, তারপর ডানকান, ডানকানের পরে হলো 10 ডিগ্রি, 10 ডিগ্রির পর 6 ডিগ্রি। আর এদিকে লাক্ষাদ্বীপেরটাও খুব ইম্পর্টেন্ট। লাক্ষাদ্বীপের যে সবচেয়ে বড় যে দ্বীপটা, লাক্ষাদ্বীপ তো একটা গ্রুপ অফ আইল্যান্ড, মানে অনেকগুলো আইল্যান্ডকে নিয়ে লাক্ষাদ্বীপ তৈরি। তো তার মধ্যে যে প্রথম যে আইল্যান্ডটা উপরে আছে সেটা হলো আমিন দ্বীপি, আমিন দ্বীপি। ওকে, এই আমিন দ্বীপের নিচে আছে হচ্ছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের যে মেন আইল্যান্ড যেটা, সেটা লাক্ষাদ্বীপ, সবকটাই লাক্ষাদ্বীপের দ্বীপই, এগুলোর পুরোটা লাক্ষাদ্বীপ গ্রুপ অফ দ্বীপ আর কি এরা। তার মধ্যে মেন একটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের নিচে যেটা আছে সেটা হলো মিনিকয়, মিনিকয়। ওকে, তো আমিন দ্বীপি আর লাক্ষাদ্বীপের মাঝখানে যে চ্যানেলটা, সেটা হলো 11 ডিগ্রি চ্যানেল বা 11 ডিগ্রি প্রণালী। মানে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে যেটা, সেটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় থেকে মালদ্বীপ অব্দি, মালদ্বীপ দেশ, মালদ্বীপ, এই মালদ্বীপের মাঝখানে যে চ্যানেলটা সেটা হলো 8 ডিগ্রি চ্যানেল। এই প্রত্যেক কটা কিন্তু পরীক্ষায় পড়ে এবং মাথায় রেখো। তো নেক্সট দেখি, জহর টানেল কোন জায়গার মধ্যে দিয়ে গেছে? জহর টানেল কোন জায়গার মধ্যে দিয়ে গেছে? প্রথম প্রশ্ন হচ্ছে, পীর পাঞ্জাল, না বানিহাল, না বুরজিলা, না জজিলা, কোনটার মধ্যে দিয়ে গেছে? তো অ্যান্সার হচ্ছে পীর পাঞ্জাল। তো জহর টানেল শুরু কোথা থেকে হয়? শুরু হয় হচ্ছে বানিহাল থেকে, বানিহাল থেকে স্টার্ট হয় আর কাজিগুন্ড অব্দি যায়। ওকে, বানিহাল থেকে স্টার্ট হয়, কাজিগুন্ড অব্দি শেষ হয়। তো এটা কাকে সংযুক্ত করে? শ্রীনগর থেকে জম্মুকে। তো জম্মু থেকে কেউ যদি শ্রীনগর যেতে চায় তাহলে তাকে জহর টানেলের মধ্য দিয়েই যেতে হবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, তাহলে এই পীর পাঞ্জাল, যেটা পীর পাঞ্জাল, এটা কোথায় আছে, কোথায় অবস্থিত? পীর পাঞ্জাল হচ্ছে মধ্য হিমালয়ে অবস্থিত বা লেসার হিমালয়া। তো প্রথমে কি, যদি আমি হিমালয়কে চিন্তা করি, তাহলে একদম হিমালয়ের যে নিচের যে পার্টটা সেটাকে বলে হচ্ছে শিবালিক। আর পরে তার উপরেটা কি আসছে, সেটা হচ্ছে লেসার হিমালয়া বা মধ্য হিমালয়। এবং সবচেয়ে উপরে যেটা, সেটা হচ্ছে হিমাদ্রি বা গ্রেট হিমালয়া। গ্রেট হিমালয়া, তার নিচে হচ্ছে লেসার হিমালয়া, লেসার হিমালয়ের নিচে হচ্ছে শিবালিক। আর হিমালয়ের যে উপর যদি দেখি আমরা, তাহলে হচ্ছে প্রথমে আসে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপর জাস্কার, তারপরে কৈলাস। কিভাবে মনে রাখবো? এই সিকোয়েন্সটা মনে রাখা খুব দরকার, এবিসিডি সিকোয়েন্সটা। দ্যাট ইজ হচ্ছে কালা, জাসকই, মানে কি? কা ফর কারাকোরাম, লা ফর লাদাখ, জাস মানে জাস্কার, কই মানে কৈলাস। তাহলে প্রথমে কারাকোরাম, কালা জাসকই মানে কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস।
তার নিচেতে আসবে গ্রেট হিমালয়, তারপর লেসার হিমালয়, তারপর শিবালিক। ওকে। আর এই যে লেসার হিমালয় বা এই লেসার হিমালয় বা মধ্য হিমালয়, এই মধ্য হিমালয়ের যে জম্মু কাশ্মীরের যে পার্টটা সেটাই হলো পীরপাঞ্জাল রেঞ্জ। বোঝা গেছে? মধ্য হিমালয়ের যে জম্মু কাশ্মীরের পার্টটা সেটা তার নাম হলো পীরপাঞ্জাল রেঞ্জ। চলো, দামোদর নদী কোন খাল থেকে নেওয়া হয়েছে? দামোদর নদী থেকে কোন খাল নেওয়া হয়েছে এটা হচ্ছে প্রশ্ন। কোন খালটা দামোদর নদী থেকে কেটে নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে, অপশন হচ্ছে সিরহিন্দ খাল, ইডেন খাল, বিস্ত দোয়াব খাল, আর ইস্টার্ন গ্রে খাল। অ্যান্সার হলো ইডেন খাল। কোথায় অবস্থিত? পূর্ব বর্ধমানে অবস্থিত। ওকে। এটা কৃষি জমিতে সেচের জন্য তৈরি হয়েছিল 1904 সালে, কাঞ্চননগর থেকে জামালপুর অবধি। এর দৈর্ঘ্য হচ্ছে অ্যারাউন্ড 54 কিলোমিটার, ইডেন খালের। ওকে। নেক্সট, কড়িখাড়ি কোথায় অবস্থিত? কড়িখাড়ি। আচ্ছা, ছবিটা দেখো, গুগল ম্যাপস, আমি একদম গুগল ম্যাপস থেকে এটা নিয়েছি। কড়িখাড়ি হচ্ছে এই পার্টটা, যে লাল করা আছে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো কড়িখাড়ি। ওকে। আচ্ছা, এই যে দেখছো লাইনটা, এই যে লাইনটা যেটা যাচ্ছে, এটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার। ঠিক আছে? এটা গুজরাট আর এটা পাকিস্তানের, এটা পাকিস্তানের হায়দ্রাবাদ। ওকে। এখানে করাচি। তো এই যে খাড়িটা, এইখানে একটা খাড়ি আছে, এই খাড়িটার নাম হচ্ছে স্যার ক্রিক বা স্যার খাড়ি। ঠিক আছে? স্যার ক্রিক বা স্যার খাড়ি, তার নিচে হচ্ছে কোড়ি ক্রিক। আচ্ছা, এই যে এটা হলো কচ্ছ উপসাগর। আর এই যে উপসাগরটা, এটা হলো খাম্বাত উপসাগর। ওকে। এটা কচ্ছ, এটা খাম্বাত। তো এইখানেতে এই যে পার্টটা, এটা হলো রান অফ কচ্ছ। রান অফ কচ্ছ। আর এই পার্টটা, এটা হলো লিটল রান অফ কচ্ছ। লিটল রান অফ কচ্ছ। হলো? সো এই পার্টটা হলো লিটল রান অফ কচ্ছ, আর এটা হলো রান অফ কচ্ছ। তো তাহলে কোথায় আছে কড়িখাড়িটা? কড়িখাড়ি আছে হলো রান অফ কচ্ছের মধ্যে, রাইট? দেখতেই পাচ্ছি ছবির মাধ্যমে রান অফ কচ্ছ। তো যদি আমাদের বলে সিকোয়েন্সটা কি আসবে, প্রথমে স্যার ক্রিক আসে বা স্যার খাড়ি, তার নিচে আসে হচ্ছে কড়িখাড়ি, তার নিচে আসে হচ্ছে কচ্ছ উপসাগর, তার নিচে আসে হচ্ছে খাম্বাত উপসাগর। ওকে। মাথায় রাখবে, পরপর আমি ছবিতে দেখিয়ে দিলাম। তো নেক্সট, অন্ধ্রপ্রদেশে কোন উপজাতি পাওয়া যায়? প্রশ্ন হচ্ছে অন্ধ্রপ্রদেশে কোন উপজাতি পাওয়া যায়? কোল, কোলাম, চেঞ্চুস না খন্ড? অ্যান্সার হলো চেঞ্চুস। তাহলে কোল কোথায় পাওয়া যায়? এগুলো আমাদের দেখে নিতে হবে, যে কোল কোথায়, কোলাম কোথায়, সেগুলো আমরা একটু দেখে নিই। কোল হচ্ছে ছোটনাগপুরের, ছোটনাগপুরে মেনলি দেখা যেত, ছোটনাগপুর রিজিয়নেতে। এখন দেখা যায় এমপি মানে মধ্যপ্রদেশ আর ঝাড়খণ্ড। ঠিক আছে? কোলাম কোথায়? কোলাম হচ্ছে মহারাষ্ট্রতে মেনলি দেখা যায়, মহারাষ্ট্র। চেঞ্চুস তো আমরা জানি অন্ধ্রপ্রদেশ। ওকে। আর খন্ড কোথায়? খন্ড হচ্ছে উড়িষ্যায়। মাথায় রেখে গেলে ইম্পর্টেন্ট সব উপজাতি। হ্যাঁ। তো নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? প্রথম হচ্ছে পিরোটান দ্বীপ, রামেশ্বরম। রামেশ্বরম জানো কোথায়? তামিলনাড়ুতে, রামেশ্বরম। গঙ্গাসাগর দ্বীপ জানি ওয়েস্ট বেঙ্গলে, রাইট? পোর্ট ব্লেয়ার কোথায়? পোর্ট ব্লেয়ার হচ্ছে বিমানবন্দর কোথাকার? আন্দামানের। আন্দামানের বিমানবন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার, রাইট? তাহলে পিরোটান দ্বীপ কোথায়? পিরোটান দ্বীপ এটা হলো কচ্ছ উপসাগরে, গুজরাটে। গুজরাটের, এক্ষুনি দেখলাম কচ্ছ উপসাগর, ওই গুজরাটের কচ্ছ উপসাগরে আছে হচ্ছে পিরোটান দ্বীপ। ওকে। সো মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা পোর্ট ব্লেয়ারে। ওকে। দেখে নি। আচ্ছা, এখানেতে আমি আন্দামানের যে কটা ন্যাশনাল পার্ক আছে, জাতীয় উদ্যান আছে, সেগুলো এখানেতে আমি দিয়ে দিয়েছি। স্যাডল পিক, মিডল বাটন, এগুলো তোমরা দেখে নিও। আমার পিডিএফ তো পেয়েই যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে। ওকে, সেখান থেকে নিয়ে এগুলো স্টাডি করে নিও। নেক্সট কোশ্চেন হচ্ছে, আলিগড় কোন শিল্পের জন্য বিখ্যাত? আলিগড় কোন শিল্পের জন্য বিখ্যাত? তো অ্যান্সার হচ্ছে তেল শোধনাগার, জুতা উৎপাদন, তালা শিল্প, ইস্পাত কারখানা। রাইট অ্যান্সার হলো তালা শিল্প। ওকে। আলিগড়কে বলা হয় হলো তালা নগরী, তালা নগরী বা তালানগর, যেটাকে তালানগর বাংলায়। ওকে। আচ্ছা, তাহলে এটা তো গেল হচ্ছে আলিগড়ে, যেটা আলিগড় কোথায়? আলিগড় হচ্ছে ইউপিতে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় তালা উৎপাদন হয়?
ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে হয় হলো মেনলি সোনারপুরে। সোনারপুর। এটা পয়েন্টগুলো লিখে রাখো। আচ্ছা, শু জুতোর উৎপাদন কোথায় বেশি হয়? জুতোর উৎপাদন বেশি হয় হলো আগ্রাতে। এক হচ্ছে আগ্রাতে, যেটা ইউপিতে, আর হলো রানীক্ষেত, রানীপেত, এটা কোথায়? এটা হলো তামিলনাড়ুতে। ঠিক আছে, এই দুটো জায়গাতে হয়। তাছাড়া জালান্ধারে হয়, জালান্ধারে পাঞ্জাব। এই জায়গাতে বেশি পরিমাণেতে তোমাদের আছে সুদ উৎপাদন হয়, জুতোর কারখানা। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলে কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে হয় হচ্ছে বাটানগর আর ফলতা। কলকাতাতে হয়, কলকাতা, বাটানগর আর ফলতা। ওকে, নেক্সট, আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত? আরাবল্লী এবং বিন্ধ্য পর্বত এর মাঝখানে কোন মালভূমি অবস্থিত? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মালওয়া মালভূমি। মালওয়া মালভূমি দেখে নিই ছবিটা। এই ছবিগুলো তোমরা এই ম্যাপগুলোকে ভালো করে স্টাডি করো। আচ্ছা, আরাবল্লী হচ্ছে এখানে দেখতেছ আরাবল্লী, আর হচ্ছে বিন্ধ্য পর্বত, তার মাঝখানে হচ্ছে এই যে মালওয়া প্ল্যাটু। এছাড়া অন্যান্য যেগুলো দেখে নাও, এগুলো হচ্ছে ডেকান ট্র্যাপ, মানে এই দাক্ষিণাত্য মালভূমি। আর উপদ্বীপীয় যে মালভূমি সেটা হচ্ছে এই পুরোটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। ওকে, চলো। আর ছোটনাগপুর মালভূমি দেখা যাচ্ছে, ছোটনাগপুর মালভূমি এখানে, ছোটনাগপুর প্ল্যাটিউ। আর এটা শিলং প্ল্যাটিউ, শিলংয়ে যে গারো খাসি জয়ন্তিয়া, এটা হচ্ছে শিলং প্ল্যাটিউর মধ্যে পড়ে। ওকে, দণ্ডকারণ্য প্ল্যাটিউ থেকে, দণ্ডকারণ্য প্ল্যাটিউ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে কার? নর্মদা, এই যে নর্মদা রিভার। এই জন্যই বলছি ভালো করে স্টাডি করো এই ম্যাপগুলো। আর নর্মদা রিভারটা এখানে দেখতে পাচ্ছ যে দণ্ডকারণ্য থেকে উৎপত্তি হয়েছে। এখানে রিভার গুলো দেখাচ্ছে কোন প্ল্যাটুর মাঝখান দিয়ে কোন রিভার গেছে। যেমন তেলেঙ্গানা প্ল্যাটুর মধ্যে দিয়ে গেছে হচ্ছে গোদাবরী রিভার, কৃষ্ণা রিভার, রাইট? আচ্ছা, এই সাতপুরার মাঝখান দিয়ে দেখো এখানে নর্মদা রিভার দেখা যাচ্ছে, সাতপুরা বিন্ধ্য পর্বতের মাঝখান দিয়ে। হুম, এইগুলোকে স্টাডি করে নিও। নেক্সট হচ্ছে ভারতের নায়াগ্রা বলা হয়? ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? সেটা হলো চিত্রকূটকে। চিত্রকূটকে বলা হলো, যেটা কিনা ইন্দ্রাবতী নদীর ওপরে, ছত্তিশগড়ে। ওকে, চিত্রকূট, ইন্দ্রাবতী নদী, ছত্তিশগড়। তো এটা ছাড়া একটা বলি, যদি বলে যে হাইয়েস্ট ওয়াটারফল, সবচেয়ে উচ্চ ওয়াটারফল কোথায়, সেটা হলো কুঞ্চিকাল। মাথায় থাকবে, কুঞ্চিকাল বা কুঞ্চিকাল, কুঞ্চিকাল জলপ্রপাত, যেটা কিনা শিমোগা জেলাতে, কর্ণাটকাতে, যেটা 455 মিটার উচ্চ, 455 মিটার উচ্চ, এবং বারাহি নদীর উপরে। ঠিক আছে, এই নদীর ওপরে, বারাহি নদীর ওপরে কুঞ্চিকাল জলপ্রপাত, কর্ণাটকাতে, 455 মিটার উচ্চ। এটা হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত। ওকে, এছাড়া একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত আছে যার নাম হচ্ছে যোগ। এটা কোন নদীর ওপরে? সরাবতী। সরাবতী নদীর ওপরে আছে হচ্ছে যোগ ফলস, এটাও কর্ণাটকাতে। ওকে, বা যোগ বা জগ। নেক্সট হচ্ছে বাড়ি দোয়াব। বাড়ি দোয়াব কোন নদীর মাঝে অবস্থিত? দোয়াব জিনিসটা কি? দোয়াব হলো পাঞ্জাব সমভূমিতে দুটো নদীর মাঝখানে অবস্থিত যে উর্বর জমি। যে উর্বর জমিটা দুটো নদীর মাঝখানে, যেমন বিয়াস ও শতদ্রুর মাঝখানে যদি কোনো নদী থাকে, যে উর্বর জমিটা আছে সেটাকে দোয়াব বলা হয়। তো নদী দুটোর মাঝখানে যে উর্বর জমি তাকে বলা হচ্ছে দোয়াব। ওকে, তো বাড়ি দোয়াবটা কোন নদীর মাঝে অবস্থিত, এটা প্রশ্ন করা হয়েছে। ছবিতে দেখে নাও, ছবিটা হচ্ছে এই যে ইন্ডাস রিভার বা সিন্ধু নদী, এটা সিন্ধু নদী। সিন্ধু নদী এবং ঝিলাম নদীর মাঝখানে যে জায়গাটা তাকে বলে সিন্ধ সাগর দোয়াব বা সিন্ধু সাগর। ওকে, এটাকে বলে সিন্ধু সাগর, সিন্ধু সাগর দোয়াব। আচ্ছা, ঝিলাম আর চেনাবের মাঝখানে যেটা, তাকে বলে চাষ দোয়াব। আচ্ছা, যদি চেনা বা রবির মাঝখানে এটা, সেটাকে বলে রচনা।
রচনা দোয়াব। রবি আর বিয়াসের মাঝখানে যেটা সেটাকে বলে বাড়ি। মানে একটা করে, দেখো, রা আছে আর বি আছে তাই বাড়ি, চে আছে আর রা আছে তাই রচনা। তো খুব ইজি এগুলো মাথায় রাখা, ঠিক আছে? তো আর হচ্ছে কি সুতলেজ আর বিয়াস, তাই জন্য বিস্ত। ওকে, এই যে দোয়াব খালি মাথায় রাখবে, এই সিন্ধু নদী আর ঝিলাম নদীর মাঝখানে যেটা সেটা হচ্ছে সিন্ধু সাগর। তো এর সাথে আরেকটা জিনিস দেখে নাও, যে ঝিলাম নদী চেনাব নদীর সঙ্গে যুক্ত হয়, রবি নদী তারপরে যুক্ত হয়, তারপরে বিয়াস এবং সুতলেজ যুক্ত হয়ে যে নদীটা সেটা গিয়ে যুক্ত হয়, এবং সবকটা মিলে একসাথে গিয়ে যুক্ত হয় হচ্ছে ইন্ডাস বা সিন্ধুর সাথে। ওকে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বিয়াস এবং রাবি নদীর মাঝে। নেক্সট কোশ্চেন হচ্ছে কলকাতা মহানগর বা মেট্রোপলিটন অঞ্চল কিসের উদাহরণ? কলকাতা মেট্রোপলিটন কিসের উদাহরণ? অভিন্ন অঞ্চল বা হোমোজিনিয়াস রিজিয়ন, আনুষ্ঠানিক অঞ্চল বা ফর্মাল রিজিয়ন, কার্যকরী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন, প্রাকৃতিক অঞ্চল বা ন্যাচারাল রিজিয়ন। অ্যান্সার হচ্ছে কার্যকরী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন। ওকে, নেক্সট 2001 থেকে 11 সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার? পশ্চিমবঙ্গের কোন জেলাতে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছিল 2001 থেকে 11-র মধ্যে? তো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে উত্তর দিনাজপুর। তোমরা দেখে নিই কয়েকটা। আচ্ছা, এই টেবিলটা মাথায় রাখবে অলওয়েজ, টেবিলটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জনসংখ্যার দিক দিয়ে হাইয়েস্ট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, লোয়েস্ট দক্ষিণ দিনাজপুর। জনসংখ্যার ঘনত্বর দিক দিয়ে কলকাতা, লাস্ট হচ্ছে পুরুলিয়া। কত করে সেটাও মনে রাখবে, 468 আর 24,252। লিঙ্গ অনুপাত যদি বলে, দার্জিলিং সবচেয়ে বেশি 971, কলকাতা সবচেয়ে কম 899। সাক্ষরতার হার যদি দেখা যায় 87.66%, পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি, উত্তর দিনাজপুর সবচেয়ে কম 60.13। পুরুষ সাক্ষরতার হার যদি দেখা যায় তাহলে সবচেয়ে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুরে 93.14, আর উত্তর দিনাজপুরে 66.65। মহিলা সাক্ষরতার হারের দিক দিয়ে কলকাতা সবচেয়ে এগিয়ে আছে 84.98, পুরুলিয়া 51.29। আর উত্তর দিনাজপুর বৃদ্ধির হাত থেকে উত্তর দিনাজপুর 23.15 আর কলকাতা মাইনাসে আছে। ওকে, সো এইগুলো সব কটাকে কিন্তু করে নিতে হবে, নোট করে নিতে হবে। পাটকাই বুম কোন সীমান্ত গঠন করে? পাটকাই বুম কোন সীমান্ত গঠন করে? পাটকাই বুমকে দেখে নাও কোন জায়গাতে আছে, এটা হচ্ছে পাটকাই বুম, এই যে। ওকে, কোন সীমান্তে আছে? অরুণাচল প্রদেশ, মায়ানমার, নাগাল্যান্ড, মায়ানমার। মায়ানমার তো বোঝা যাচ্ছে, এখানে মায়ানমার আছে, রাইট? সো মায়ানমার তো হবেই, মেঘালয়, আসাম মেঘালয় হবে না, ত্রিপুরা বাংলাদেশ হবে না। সো অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ আর মায়ানমার। ওকে, কার কেন না, এই যে এটা হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে পুরোটাই, এই যে অরুণাচল প্রদেশ, এখানে পাটকাই বুম, ঠিক আছে? আর এগুলো দেখে নেবে, যেমন হচ্ছে হাইয়েস্ট পিক অফ নাগা, এই নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক কোথায়? সরামতি, হাইয়েস্ট পিক অফ নাগা হিলস। আচ্ছা, লোকটাক লেক এ মণিপুরে। এই যে মিজোরামে, মিজো হিলস, যেটাকে আবার বলে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন কাকে বলে? মিজো হিলস কে বলে। ঠিক আছে, মিজো হিলসের যে হাইয়েস্ট পিক সেটাকে বলে ব্লু মাউন্টেন। ওকে, আচ্ছা, জাম্পুই হিলস কোথায় আছে? ত্রিপুরাতে। এইগুলো, নকরেক কোথায় আছে? মেঘালয়াতে। এই যে গারো খাসি জয়ন্তিয়া, মিকির হিলস কোথায় আছে? আসামে। দাফলা হিলস কোথায়? মিরি হিলস কোথায়? মিকির কোথায়? মিরি কোথায়? অ্যাবোর কোথায়? মিশমি হিলস কোথায়? এই যে এইগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট আর এক একটা কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। সো এই ম্যাপগুলোকে ভালো করে স্টাডি করো। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? ঠিক আছে, অ্যান্সার কি হবে? আমি কয়েকটা দিয়ে দিয়েছি এখানে, অ্যান্সার হচ্ছে শিলিগুড়ি। ওকে, শিলিগুড়ি। তো শিলিগুড়ি কি? প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এছাড়া যেটা এখানে তো অলরেডি পরীক্ষা এসেছে, যেরকম যেগুলো সেগুলো কলকাতা এসে গেছে, দার্জিলিং এসেছে, নবদ্বীপ এসেছে, বর্ধমান এসেছে, যে রাইস বোল অফ ওয়েস্ট বেঙ্গল। নবদ্বীপকে বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল। কার্শিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। জলপাইগুড়িকে বলা হয় গেটওয়ে অফ ভুটান। এই কোশ্চেন গুলো অলরেডি কিন্তু এসে গেছে ভিন্ন ভিন্ন এক্সামে। ঠিক আছে, এছাড়া আমি আরো কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলোকে তোমরা স্টাডি করে নিও। ওকে, আর ইংলিশে দিয়েছি কারণ মেনলি ইংলিশ থেকেই বাংলাতে ট্রান্সলেট করে এটা হয়। সিটি অফ জয় কখনো আনন্দের শহর প্রশ্ন আসে না, প্রশ্ন আসে সিটি অফ জয় কাকে বলা হয়। সো এই ইংলিশগুলোই মনে রাখা বেটার।
আচ্ছা, সিন্ধু নদী কিসের উদাহরণ? সিন্ধু নদী কিসের উদাহরণ? পূর্ববর্তী নদী, অনুবর্তী নদী, অনুসৃত নদী বা সুপার ইম্পোজ নদী? কোনটা? অ্যান্সার হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট নদী। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে কিছু কঠিন কঠিন নাম দিয়েছে, ব্যাপারটা খুব ইজি। দেখে নিই আমরা। এই যে মেন যে রিভারের মেন যে স্ট্রিমটা, মূল যে শাখাটা নদীর, সেটা হলো মূল যে নদীটা, সেই নদীটাকে বলে কনসিকুয়েন্ট, মানে অনুবর্তী নদী। মেইন যে নদীটা, সেটাকে বলে অনুবর্তী নদী, হলো, বা কনসিকুয়েন্ট রিভার। খালি নামগুলো খালি দিয়েছে এরকম, আর কিছুই না। এটা এই মূল নদীটা ফ্লো হচ্ছে, এবার যদি কোনো শাখা নদী বা উপনদী যদি কোনো এসে মেলে এখানে, ঠিক আছে, কোনো নদীর একটা আরেকটা যদি স্ট্রিম যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে যদি মেলে এই মূল শাখার সাথে বা মূল নদীর সাথে যদি মেলে, তাকে বলে হচ্ছে সাবসিকুয়েন্ট বা অনুসৃত নদী, সাবসিকুয়েন্ট স্ট্রিম। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে এই দিক থেকে আসছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট, আর একটা এদিক থেকে আসছে, ঠিক আছে, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কাছাকাছি এসে মিলছে, সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট বা অনুসৃত। এছাড়া যেটা প্যারালালি আসছিল, প্যারালালি আসছে এরকম এসে এই সাবসিকুয়েন্টের সঙ্গে মিশে গিয়ে সেটা মূল নদীর সঙ্গে মিশছে, তাকে বলে রেসিকুয়েন্ট। ঠিক আছে, আর উল্টো দিক থেকে যে আসে তাকে বলে অবসিকুয়েন্ট। কিছুই না, এগুলো নাম। উল্টো দিক থেকে এসে সাবসিকুয়েন্টের সঙ্গে মিশছে, মিশে গিয়ে এখানে মিশছে মূল নদীতে, সেটাকে বলে অবসিকুয়েন্ট, কারণ অপোজিট সাইড থেকে আসছে। যেটা প্যারালালি আসছে সেটাকে বলছে রিসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট আর সাবসিকুয়েন্ট। আর যেটা মেন নদী সেটাকে বলছে কনসিকুয়েন্ট। মানে কিচ্ছু না, খালি নাম দিয়েছে। ওকে। আর পূর্ববর্তী নদী মানে অ্যান্টিসিডেন্ট নদী কাকে বলা হয়? এরা হচ্ছে কোনো ল্যান্ডফর্ম হওয়ার আগে যে নদীগুলো ছিল, অর্থাৎ হিমালয়, হিমালয়ে যখন হয়েছে, টেথিস নদী থেকে যখন হিমালয় তৈরি হয়েছে, তার আগে থেকে কিন্তু সিন্ধু নদী, তারপর ব্রহ্মপুত্র, গঙ্গা নদী, এরা তার আগে থেকেই কিন্তু ওখানে ছিল। ঠিক আছে, তো সেই জন্য এই নদীগুলোকে বলে পূর্ববর্তী নদী, কারণ কোনো ল্যান্ডফর্ম তৈরি হওয়ার আগে থেকেই ওই নদীগুলো ওখানে ছিল। ঠিক আছে, তো সেই জন্য একে বলে পূর্ববর্তী বা অ্যান্টিসিডেন্ট নদী। ওকে। নেক্সট, উত্তরবঙ্গের জেলা সংখ্যা কত? উত্তরবঙ্গের জেলা সংখ্যা কত, এটা প্রশ্ন করা হয়েছে। এটা কিন্তু বলা হয়নি যে জলপাইগুড়ি ডিভিশনের জেলা সংখ্যা কত, ডিভিশন জিজ্ঞেস করিনি আমি, উত্তরবঙ্গের জেলা সংখ্যা বলা হয়েছে। অ্যান্সার হচ্ছে 8টা। আলিপুরদুয়ার কালিম্পং থেকে, মানে মালদা থেকেই কিন্তু কনসিডার করা হয় উত্তরবঙ্গ বলে। ওকে, মালদার ওপরের পাটটা থেকে। তো আমি প্রশাসনিক যে বিভাগগুলো আছে বা ডিভিশন যেগুলো আছে, 5টা প্রশাসনিক বিভাগ, সেগুলো এখানে দিয়ে দিয়েছি, এবং তার আন্ডারেতে যে কটা আহ, জেলা আছে সব কটাকে আমি এখানে লিখে দিয়েছি। এইটা একটা খুবই মানে ডিসপিউটেড কোয়েশ্চেন, যে অনেক ক্ষেত্রে বলা হয় যে 6 বা 8, বাট ব্রডার সেন্সে কিন্তু 8। ওকে, ব্রডার সেন্সে 8। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে জলবিবাদ কোন নদী নিয়ে? কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে জলবিবাদটা কোন নদীকে নিয়ে? অ্যান্সার হচ্ছে কাবেরী। এই হচ্ছে আমাদের যে পেনিনসুলার ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া যে নিচের দাক্ষিণাত্য যে পার্টটা, সেই পার্টে যে কটা নদী আছে, সেই নদীগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি ভালোভাবে দেখে নিও। আচ্ছা, এই হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদী কর্ণাটক এবং তামিলনাড়ুর যে জলবিবাদ, তার পিছনে কারণ হচ্ছে এই কাবেরী নদী। এই নদীগুলো হচ্ছে সমস্ত ওয়েস্ট ফ্লোয়িং, মানে পশ্চিম দিকে ফ্লো করছে, আর এরা হচ্ছে পূর্ব দিকে, ব্লু যেগুলো পূর্ব দিকে ফ্লো করছে। ঠিক আছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দেখে নেবে, এগুলো সমস্ত কটার নাম দেখে নেবে, এগুলো হচ্ছে সব মেন যে নদীগুলো সেইগুলো এখানেতে দেওয়া আছে। ওকে, এইগুলো ডাইরেক্ট কোশ্চেন এসব আসে। নেক্সট হচ্ছে হুগলি শিল্পাঞ্চলের উত্তর দক্ষিণ বিস্তার কোথা থেকে কোথায়? হুগলি শিল্পাঞ্চলের উত্তর দক্ষিণ বিস্তার কোথা থেকে কোথায়? অ্যান্সার হচ্ছে বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া। উলুবেড়িয়া অব্দি, বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া। ঠিক আছে, বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? ভীষণ ইজি, অ্যান্সার হচ্ছে শুক্র। কিছু বলার নেই এটা নিয়ে।
ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা? অ্যান্সার হচ্ছে হুব্বলি। হুব্বলি কোথায়? কর্ণাটকেতে আছে। হুব্বলি কর্ণাটকেতে বিশ্বের দীর্ঘতম 1507 মিটার লম্বা। ওকে। নেক্সট বলছে টোটো উপজাতি কোথায় পাওয়া যায়? টোটো উপজাতিকে কোথায় পাওয়া যায়? অ্যান্সার হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। ওকে। কালপং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কালপং। কালপং কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ওকে। আন্দামান এবং নিকোবরে কালপং জলবিদ্যুৎ আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট শহর কোনটি? সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট শহর কোনটি? অ্যান্সার হচ্ছে কপুরথালা। ঠিক আছে, মাথায় থাকবে, কপুরথালা। আচ্ছা, আপিকো আন্দোলনকে কে নেতৃত্ব দেন? আপিকো আন্দোলন, এটার নেতৃত্বে কে ছিলেন? অ্যান্সার হচ্ছে পান্ডুরং হেগড়ে। 1983-তে 1983 সালেতে এটা হয়। ওকে। আপিকো আন্দোলন, চিপকো আন্দোলন থেকে এটা অনুপ্রাণিত। সেম টাইপের ছিল, গাছের মধ্যে যেরকম জড়িয়ে থাকতো, আপিকো আন্দোলনে জড়িয়ে থাকতো, গাছ কাটতে দেবে না। আচ্ছা, আমি কয়েকটা আন্দোলনের নাম দিয়েছি এখানে যেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড। ঠিক আছে, প্রকৃতি রিলেটেড কিছু আন্দোলন এখানে দিয়েছি আমি। একদম 1731 থেকে আরম্ভ করে পুরো 1986 সাল অবধি এগুলো দেখে নেবে। যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটা আর কে হচ্ছে এম কে প্রসাদ এবং সালিম আলী ছিলেন, কেরালাতে রয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, জঙ্গল বাঁচাও, শৈলেন্দ্র মাহাতো 1982 সালে। আপ্পিকো তো আমি এখানে বললামই। নর্মদা বাঁচাও তো জানো, মেধা পাটকার 1985 মধ্যপ্রদেশে। পশ্চিমঘাট রক্ষা মিছিল, এটাও আছে। ঠিক আছে, এইগুলো সমস্ত এই কটাকে তোমরা দেখে নেবে ভালো করে। উত্তর সমভূমির পূর্বতম নদী কোনটি? আচ্ছা, উত্তরবঙ্গের অ্যাকচুয়ালি উত্তর সমভূমি মানে হচ্ছে নর্দার্ন প্লেন বলা হয়েছে এখানে। নর্দার্ন যে প্লেন, সেখানকার পূর্বতম নদী কোনটা প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের। অ্যান্সার হচ্ছে রায়ডাক। ওকে। নেক্সট হচ্ছে নেওড়াবালি। নেওড়াবালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? চট করে অ্যান্সার করে দাও। নেওড়াবালি, নেওড়াবালি হলো কালিম্পংয়ে। ওকে। নেক্সট হচ্ছে জেট স্ট্রিম কোথায় পাওয়া যায়? জেট স্ট্রিমটা কি? জেট স্ট্রিম হচ্ছে একটা স্ট্রিম, যেটা হাওয়ার আর কি স্ট্রিম। ওকে। তো জেট স্ট্রিম কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় উপরের ট্রপোস্ফিয়ারে। উপরের ট্রপোস্ফিয়ারে 9 থেকে 16 কিলোমিটার উচ্চতায় জেট স্ট্রিম দেখা যায়। নেক্সট হচ্ছে আন্টার্কটিকাতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র কোনটি? আন্টার্কটিকাতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র কোনটি? অ্যান্সার হচ্ছে উত্তর হচ্ছে ভারতী। ঠিক আছে, ভারতী। তো কি আছে? প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী, ফার্স্টে ছিল দক্ষিণ গঙ্গোত্রী, যেটা 1983 সালেতে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়টা হলো মৈত্রী। মৈত্রী। ঠিক আছে, এটা হলো 1989-তে, 1989-এতে এটা প্রতিষ্ঠিত হয়। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ভারতী, এটা লাস্ট 2012-তে হয় এটা। ওকে। চেনাব নদী কোন নদীর সবচেয়ে বড় উপনদী? চেনাব নদী কোন নদীর সবচেয়ে বড় উপনদী? সবাই জানো আই গেস, এক্ষুনি দেখলাম আমরা। দ্যাট ইজ সিন্ধু। Okay? চেনাব দুটো নদীর সঙ্গমস্থল থেকে উৎপন্ন হয়েছে, চন্দ্রা আর ভাগা। হুম। ভারতের হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলার বারালাচা লা, যেটা সেখান থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। মহানদীর ওপর কোন বাঁধ নির্মিত? মহানদীর ওপরে কোন বাঁধ নির্মিত? ক্যান্সার হচ্ছে হীরাকুদ বাঁধ। ওকে। হীরাকুদ বাঁধ হচ্ছে বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ, মানে আর্দেন ড্যাম, মাটির বাঁধ। বাঁধের পিছনে 55 কিলোমিটার দীর্ঘ একটা হ্রদ আছে। হ্যাঁ, এটা ভারতের স্বাধীনতার পরই তৈরি হয়েছিল। 12ই অক্টোবর 2021 সালে হীরাকুদ জলপ্রপাত বা জলধারাকে রামসার সাইট বলা হয়েছে। ওকে। নেক্সট হচ্ছে ধুয়াধা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধুয়াধার। ধুয়াধার অবস্থিত হচ্ছে
নর্মদার উপরে। ভেড়াঘাট, ভেদাঘাট না ভেড়াঘাট, ভেড়াঘাটে, জব্বলপুরে, মধ্যপ্রদেশ। ওকে, নর্মদা নদীর উপর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মানে ইসরো। ইসরো কোথায়? বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার। ওকে, তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ডিওএস কবে স্থাপন হয়েছে। ডিওএস মানে কি? মহাকাশ বিভাগ। এই মহাকাশ বিভাগ যে কমিশন, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 1972 তে হয়েছে। ওকে, আর ইসরো কবে? 1969-এ। তো অ্যান্সার হবে বেঙ্গালুরু। লুনি নদী কোথায় গিয়ে মিশেছে? লুনি নদী কোথায় গিয়ে শেষ হয়েছে? অ্যান্সার হলো কচ্ছের রানে। ওকে, কচ্ছের রানেতে হয়েছে, মানে কচ্ছ উপসাগরে। এখানে একটু ভুল আছে। গঙ্গার বদ্বীপ, এই তো হবে না। গোদাবরী বদ্বীপ, খাম্বাত উপসাগর, এটা কচ্ছ উপসাগর হবে না। অ্যান্সার হবে কচ্ছের রান। ঠিক আছে, এটাকে ঠিক করে নিও। আচ্ছা, নেক্সট। 2011 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 সালে পশ্চিমবঙ্গের সেন্সাস ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? উত্তর আহ, উত্তর গন্ডগোল আছে। এটা হবে 76.26%। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। সাক্ষরতার হারে 81.69% হচ্ছে পুরুষদের এবং মহিলাদের হচ্ছে 70.54%। আর টোটাল হচ্ছে 76.26। এই দুটো কোয়েশ্চেন একটু গন্ডগোল আছে, এগুলো একটু ঠিক করে নিও। আচ্ছা, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী কোনটি? তো অ্যান্সার হচ্ছে নর্মদা। নর্মদা কোথায়? আমরা দেখলাম এক্ষুনি দণ্ডকারণ্য যে মালভূমি, সেখান থেকে এই অমরকণ্টক, সেখানকার যে অমরকণ্টক এরিয়া, সেখান থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী। রাইট, এটা হচ্ছে দীর্ঘতম পশ্চিমমুখী নদী। তো এছাড়া পশ্চিমবঙ্গে কিছু প্রধান নদী আছে, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। যেমন নর্মদা নদী, তাপ্তি নদী, মান্ডবী, জুয়ারি, হ্যাঁ জুয়ারি, সরাবতী, এগুলো কোথায় আছে, কি নাম? ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। এগুলো সমস্ত হচ্ছে এগুলো পশ্চিমমুখী ইম্পর্টেন্ট রিভার। বহির হিমালয়কে আর কি বলা হয়? বহির হিমালয়কে আর কি বলা হয়? আনসার হচ্ছে শিবালিক। লাস্টেরটা কি এক্ষুনি আলোচনা হলো আমাদের সাথে এক্ষুনি আলোচনা, লাস্ট প্রথম যে কোয়েশ্চেনটা সেখানেই বললাম যে বহির হিমালয়কে কি বলা হয়? দ্যাট ইজ শিবালিক। ঠিক আছে, নবীনতম অংশ। আচ্ছা, দেখে নি আবার আরেকবার রিভিশন হয়ে যাবে। কারাকোরাম, তারপরে হচ্ছে কালা জাসকই, তারপর লাদাখ, তারপর জাস্কার, তারপরে কৈলাস, তারপরে হচ্ছে গ্রেট হিমালয়, লেসার হিমালয়, শিবালিক। ওকে, ভারতের জলবায়ুর ধরন কি? ভারতের যে জলবায়ু তার ধরন কি? এটা হচ্ছে প্রশ্ন। অ্যান্সার হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওকে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। খুব ইজি কোয়েশ্চেন। সমান দ্বীপ কোণযুক্ত স্থানগুলোকে যোগ যোগ করা যে রেখা কি নামে পরিচিত? সমান দ্বীপ কোণযুক্ত স্থানগুলোকে যোগ করা রেখা কি নামে পরিচিত? অ্যান্সার হচ্ছে কি আইসোক্লিনিক রেখা। আইসোক্লিনিক। ওকে, সমান দ্বীপযুক্ত যদি বলে, সমান দ্বীপ কোণযুক্ত, তাহলে সেটা হবে আইসোক্লিনিক। সমান তাপমাত্রা হলে আইসোথার্মাল। হুম, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের ভৌগোলিক আয়তন বিশ্বে কত শতাংশ? ভারতের ভৌগোলিক মানে ভারতের যে আয়তন সেটা কত শতাংশ বিশ্বের? অ্যান্সার হচ্ছে 2.4%, মানে 3.28 মিলিয়ন বর্গ কিমি, 2.4%। ওকে, মধ্য এবং দক্ষিণ ভারতের উপজাতিরা কোন শ্রেণীভুক্ত? মধ্য এবং দক্ষিণ ভারতের যে উপজাতিরা, তারা কোন শ্রেণীভুক্ত? অ্যান্সার হলো প্রোটো অস্ট্রালয়েড। নেগ্রয়েড নয় কিন্তু, প্রোটো অস্ট্রালয়েড। ওকে, চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত? পশ্চিমবঙ্গের জনসংখ্যার যে ঘনত্ব সেটা কত? অ্যান্সার হচ্ছে 1028। রাইট, 1028। কোয়ার্টজাইট কোন শিলা থেকে গঠিত রূপান্তরিত শিলা? কোয়ার্টজাইট যে শিলাটা, সেটা রূপান্তরিত শিলা কিসের? অ্যান্সার হচ্ছে বেলে পাথরের। ওকে,
বেলে পাথরের হলো রূপান্তরিত শিলা। অরোরা বোরিয়ালিস কোন স্তরে ঘটে? অরোরা বোরিয়ালিস কোন স্তরে ঘটে? এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরে ঘটে? অ্যান্সার হচ্ছে আয়নোস্ফিয়ারে। ওকে, ব্যাপারটা কি? অরোরা বোরিয়ালিস বা হচ্ছে নর্দার্ন লাইটস, নর্দার্ন লাইটস হচ্ছে কেন দেখা যায়? কারণ অক্সিজেন এবং নাইট্রোজেনের মতো বায়ুমণ্ডলীয় গ্যাসের সাথে সংঘর্ষের ফলে, কার সংঘর্ষ? এই আয়নোস্ফিয়ারের আয়নগুলো, তার সংঘর্ষ যখন হয় অক্সিজেন নাইট্রোজেনের মতো বায়ুমণ্ডলীয় গ্যাসের সাথে, তখন রঙিন প্রাণবন্ত একটা দৃশ্য হয়, দৃশ্যের সৃষ্টি হয়। এটাকেই বলে হচ্ছে নর্দার্ন লাইটস। ওকে, টেরাকোটা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? টেরাকোটা শিল্প কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের? মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা, বীরভূম। অ্যান্সার হচ্ছে বাঁকুড়া। ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি কম্পন কোথায় অনুভূত হয়? ফোকাসে, এপিসেন্টারে, পৃষ্ঠে? ক এবং খ উভয়ই। ফোকাস এবং এপিসেন্টার উভয়ই। সবচেয়ে বেশি প্রশ্ন ওটা বলেছে, সো অ্যান্সার হচ্ছে এপিসেন্টারে। ওকে, ফোকাসে কিন্তু নয়। কেন? না, উপকেন্দ্রের কাছে মানে এপিসেন্টারের কাছে কম্পন সবচেয়ে বেশি হয়, কারণ এটি ভূমিকম্পের উৎসের সবচেয়ে কাছের পৃষ্ঠবিন্দু, যেখানে ভূমিকম্পের তরঙ্গ ছড়িয়ে পড়ার এবং শক্তি হারানোর আগে সবচেয়ে তীব্র হয়। যদিও কেন্দ্রস্থল হলো ভূমিকম্পের প্রকৃত সূচনা বিন্দু, মানে ফোকাসের কথা বলা হচ্ছে, কেন্দ্রস্থল এটি ভূগর্ভস্থ, তাই ভূপৃষ্ঠের কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় উপকেন্দ্রে। ঠিক আছে, অনুভূত হয় কোথায় প্রশ্ন করেছে, সেই জন্য বলছি। ওকে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? প্রথম পারমাণবিক কোথায় হয়েছিল? অ্যান্সার হচ্ছে তারাপুর। এটা কোথায় কোথায় আছে? এটা হচ্ছে মহারাষ্ট্রতে। এগুলো পরপর আমি প্রত্যেক কটা পারমাণবিক যে সেন্টার আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি, কত সালে প্রতিষ্ঠিত হয় সেটাও দেওয়া আছে, এবং কোন জায়গায় আছে সেটাও দেওয়া আছে। এগুলো সমস্ত কটা মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? এশীয় সিংহ, এক সিংহ, গন্ডার, বাঘ, হাতি। অ্যান্সার হচ্ছে এক সিংহ গন্ডার। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটা? ভাখরানাঙ্গাল, তেহেরি, হীরাকুদ, সর্দার সরোবর। কোনটা? অ্যান্সার হলো তেহরি ড্যাম। এখানে কয়েকটা আমি বাঁধের নাম এবং তাদের নদীর নাম এবং কোন রাজ্যে সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো সমস্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে পড়ে নাও একবার। নেক্সট দেখি, ভিলাই ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? ভিলাই ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? এটা হলো, অ্যান্সার হলো ছত্তিশগড়ে। ওকে, ভিলাই ইস্পাত কারখানা ছত্তিশগড়ে। আচ্ছা, ইস্পাত কারখানা যেগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো এখানে দিয়ে দিয়েছি, এগুলো দেখে নেবে। রাউরকেল্লা, ইস্কু, দুর্গাপুর, বোকারো, ভিলাই। ওকে, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? কেরালা, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যের? অ্যান্সার হলো গুজরাট। প্রত্যেক কটা রাজ্যের কোস্টলাইন দেওয়া আছে এখানে, এগুলো পড়ে নেবে। সবচেয়ে বেশি হচ্ছে গুজরাটে। আর যদি বলা হয় ইউটি, মানে আন্দামান এবং নিকোবর, হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, 1962 কিলোমিটার। আর রাজ্য যেহেতু 1600 কিলোমিটার। ইউনিয়ন টেরিটরি ক্ষেত্রে আন্দামান নিকোবর। আর ওয়েস্ট বেঙ্গলের কত? ওয়েস্ট বেঙ্গলের 157 কিলোমিটার। ওকে, চলো, এতটুকুই। আশা করি তোমরা ভালোই অ্যান্সার করতে পেরেছো। তো নেক্সট সেট